সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টার চাটগিয়া খবরত। অনার লগে আছি আমি ফাতেমা। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম। গ্রেফতারকৃত বড় অপরাধী অকল কেনে দুদিনেই জামিন পাই, এই প্রশ্ন আইনজীবীর। মিরসরাই রেল লাইন ফারুকের সময় ট্রেনত পড়িয়ে নে কারখানার শ্রমিকের মৃত্যু। রেজিস্ট্রেশন কমপ্লেক্সের অস্থিরতা, গ্রেফতারের পরও ব্যানার রয়ে গেই। প্রথমবারের মতো মহাষষ্ঠী মাতৃবরণ উৎসব আয়োজন গড়াউই উত্তর জ্যেষ্ঠপুরা উদয়ন সংঘ। সীতাকুণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি আটুট রাখিতে যুবক সাদ্দামর ব্যতিক্রম উদ্যোগ। শারদীয় দুর্গাপূজাত উত্তর পাহাড়তলির শুভেচ্ছা উপহার প্রদান। দর্শক, এতক্ষণ দেখুন শিরোনাম, এবার বিস্তারিত খবর। অ্যাম্পলব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত ২ মাসের স্পোকেন ইংলিশ কোর্স ৭০% ডিসকাউন্টে এখন মাত্র ২৫০০ টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গ্রেফতারকৃত বড় অপরাধী অকল অল্প সময়ের মধ্যেই কেন জামিন পাই, এই বিষয় লয়ে এনে প্রশ্ন তুললি আইনজীবী। তিনি হই এতে পুলিশ সদস্য সকলের মনোবল ভাঙি যায় আর অপরাধ দমনত প্রতিবন্ধকতা তৈরি হয়। বিস্তারিত রিপোর্ট। একটা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখন দেখেন, মেয়েটা ধর্ষিত হয়েছে, খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই উই কুড অ্যারেস্ট ওয়ান পারসন, এবং যাকে অ্যারেস্ট করেছে তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে মেয়ের বাবার, যে সে ছাড়া আরো তিনজন ছিল। আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে এনেছি। এখন আমরা এই ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষাও করিয়েছি, যিনি ভিকটিম, অপরাধের শিকার। আমরা চেষ্টা করছি এইটাকে তদন্তটা যেন সফল হয়, আমরা যেন স্পেসিফিক্যালি বের করতে পারি যে কারা কারা ছিল, কে কে দায়ী, এবং আমরা চাই তাদেরকে বিচারে সোপর্দ করতে। এখন আমাদের কিন্তু চেষ্টার কমতি নেই। একজনকে অ্যারেস্ট করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে, ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, তারপরে কেন এই জিনিসটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে? মানে এরকম যদি হতো, পুলিশ মামলা নিচ্ছে না কাউকে, অথবা মামলা নিচ্ছে এরপরে চুপচাপ বসে আছে, আসামি ধরছে না, মানে গাফিলতিটা কোথায় আমাদের? কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে? মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে। এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে, আরো তো ঘটছে। কিন্তু দেখেন, কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না। মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তারা এই ছোটখাটো একটা ইস্যু নিয়ে they are trying to blow it up। আসলে একজন শীল, উনি পাহাড়ি না, উনি সেটলার। টিটিপির ব্যাপারটা হচ্ছে, আমরা আরো ৩ মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি, যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন, পরে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন, অথবা উনি ওমরা করতে গিয়েছিলেন, ফেরত আবার পাকিস্তানে এসছেন, ওখানে তার বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছে, তারপরে ফেরত চলে এসছেন, এটা তার দাবি। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট। আমরা তাকে অ্যারেস্ট করেছি, তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরো আছে কিনা তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। রিসেন্টলি আমরা এই পত্রিকায় দেখলাম যে ফয়সাল নামে আরেকজন তার আগেই গিয়েছিলেন এবং উনি নিহত হয়েছেন। তো আরেকজন নিহত হওয়ার কথা আমরা মাঝখানে শুনেছি, যিনি ওখানে ড্রোন অপারেট করতেন। কি মানে তেহরিক তালিবান পাকিস্তানের পক্ষে হি ওয়াজ এ ড্রোন অপারেটর। সেটাও জানা গেছে যে তিনি বাংলাদেশি। আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি, বাট উই আর অন দি জব। আপনারা জানেন আমার কি পুলিশের কি চ্যালেঞ্জ। আমরা ইট নেভার হ্যাপেন্ড ইন দি ওয়ার্ল্ড। আসলে এইরকম একটা বিপ্লবের পরে, মাস আশ্চর্যের পরে, পুলিশ লেফট দি পুলিশ স্টেশনস। ওখান থেকে পুলিশকে আজকে অবস্থায় নিয়ে আসাটা, এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা চাচ্ছি, উই ক্যানট বি পারফেক্ট, কিন্তু আমরা চাচ্ছি অ্যাটলিস্ট এটাকে নিউট্রাল, ফেয়ার এবং উৎসবমুখর করার জন্য যে সক্ষমতা। মিরসরাই ট্রেনত পড়িয়ে নে মহিউদ্দিন নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু। মঙ্গলবার বিয়ানে জোরারগঞ্জ ইউনিয়নের মাধ্যমে সোনাপাহাড় এলাকাত
ঢাকা চট্টগ্রাম রেল লাইনত এই দুর্ঘটনাগান ঘটে। এমপাব ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং ট্যাকটিক্স, লেকচার শিট, মুভি ক্লাব এন্ড চ্যাট ক্লাব। আর কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। রেজিস্ট্রেশন কমপ্লেক্সত অস্থিরতা লক্ষ্য করা গি গ্রেফতারের পরও ব্যানার রয়ে গেই। বিস্তারিত সন জাহিদুল ইসলাম শ্রাবণের রিপোর্ট। চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্সত কিছু অস্থিরতা লক্ষ্য করা গিয়ে 21 সেপ্টেম্বর কোতোয়ালি পুলিশ কমপ্লেক্সের সম্মুখীন মোহাম্মদ জামাল উদ্দিনের গ্রেফতার করছে। পরের দিন তার এই বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতার আইনের মামলাত আদালতত পাঠানো হই। গ্রেফতারের পরও সরকারি অফিসের দেয়ালত জামাল উদ্দিন এবং অন্যান্য নেতাসকলের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ঝুলি দেওয়া হই। স্থানীয় সূত্র জানা গিয়ে কিছু নেতাসকলের কার্যক্রম এখনো কমপ্লেক্সের অবহিত রইয়ে। এই সিন্ডিকেটের মধ্যে আছে সদর এসি অ্যাক্টর মোহরের মোহাম্মদ হোসেন, রেকর্ড রুমর কেরানি প্রশান্ত কুমার সরকার, রেকর্ড রুম ক্লার্ক আফতাব উদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসকল এবং যুব সংগঠনের কিছু সদস্যবৃন্দ। ইতারার বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের লগে জড়িত থাকিবার অভিযোগ আছে। স্থানীয় কল জানাই কমপ্লেক্সের প্রশাসনিক কার্যক্রম কিছু অস্বাভাবিকতা দেখা গিয়ে জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান সাংবাদিকসকলের লগে হতা হইবলাই প্রস্তুত, তবে মন্তব্য গজ্জি রাজি নয়। প্রথমবারের মতো মহাষষ্ঠী মাতৃবরণ উৎসব আয়োজন গজ্জি জ্যৈষ্ঠপুরা উদয়ন সংঘ। বিস্তারিত সন রিপোর্ট। উত্তর জ্যৈষ্ঠপুরা উদয়ন সংঘর পক্ষতুন প্রথমবারের মতো মহাষষ্ঠী উপলক্ষে মাতৃবরণ উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত বাবু ঝুন্টু চৌধুরীর সার্বিক সহযোগিতা চণ্ডী পাঠ, বস্ত্র বিতরণ, ব্লাড গ্রুপিং, গীতা পাঠ, গুণীজন সম্মাননা, ধর্মীয় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইব। প্রত্যেক পর্বত সনাতন ধর্মাবলম্বী সকলের উপস্থিত কামনা করেন। মাতৃবরণ উৎসবত উপস্থিত আছিল উত্তর জ্যৈষ্ঠপুরা উদয়ন সংঘর সভাপতি শ্রী আশুতোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রী ছোটন চৌধুরী এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ। নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা। উদয়ন সংঘের পক্ষ থেকে আমরা তাদের মাকে বড় করতে আসছি, মাতৃবন্দনা করতে আসছি। সবাই একটু আমাদের জন্য আশীর্বাদ করবেন, সবাই দেখতে আসবেন। শারদীয় শুভেচ্ছা। আমার নাম কলি চৌধুরী। আমাদের উদয়ন সংঘের পক্ষ থেকে বলছি সবাইকে দেখার জন্য আমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। শুভ সন্ধ্যা। আজকে সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। দুর্গাপূজা একটি পূজা নয়, এটি হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের একটি অনুষ্ঠান। দুর্গাপূজার মাধ্যমে আমরা নিজেদের সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ তুলে ধরি। সবাইকে আমাদের পূজা মণ্ডপে আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। আজকে এই মহাষষ্ঠীতে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আমার নাম রূপা চৌধুরী। আমি উদয় সংঘের পক্ষ থেকে বলছি আপনাদের সবাইকে উদয়ের সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কোনো ব্যথা নাই, আমরা সবাই আছি, একজন বাহিনীও আছে, আমরা আজকে মহাষষ্ঠীতে সবাইকে শারদীয় শুভেচ্ছা। উত্তর জ্যৈষ্ঠপুর উদয়ন সংঘের উদ্যোগে আজ এই মহাষষ্ঠীতে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। উত্তর জ্যৈষ্ঠপুর উদয়ন সংঘের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আমাদের আজকে এই উদয়ন সংঘের পক্ষ থেকে প্রথমে আমরা মাতৃবন্দনা শুরু করলাম আজ মহাষষ্ঠীতে। সবাইকে শারদীয় শুভেচ্ছা এই উদয়ন সংঘের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আপনারা সবাই আগামীকাল আমাদের মহাসপ্তমী এবং এর পরের দিন হচ্ছে মহাষ্টমী এবং এর তৃতীয় দিনের মধ্যে হচ্ছে মহানবমী এবং হচ্ছে মহাদশমী। মহাদশমী আমাদের অঞ্চলে হবে সকাল 9টা থেকে শুরু হবে এবং ধরেন 11টার মধ্যে শেষ হবে। এটার জন্য আমরা সবাইকে মন্দিরে আহ্বান জানাচ্ছি যেন সবাই সুন্দরভাবে এসে আমাদের এই মহাদশমীতে অঞ্জলি দিতে পারে। এবং আমার এর পাশাপাশি আমার আরেকটা অনুরোধ থাকবে যেন আমরা হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দরভাবে
এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারি, যেন কোন দুষ্কৃতিকারীরা আমাদের পূজা মণ্ডপে এসে, আমাদের না সব পূজা মণ্ডপে এসে যেন কোন উচ্ছৃঙ্খলতা এবং কোন দুষ্কৃতিকারীরা এসে যেন হামলা বা কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেটার জন্য আমরা সবার প্রশাসনের কাছ থেকে এবং যারা এখানে আনসার বিরোধী আছে তাদের কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করি। সীতাকুণ্ড সম্প্রদায়ক সম্প্রীতি আটুট রাখিতে যুবক সাদ্দামের ব্যতিক্রম উদ্যোগ। বিস্তারিত সন রিপোর্টত। সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডর যুবক রেজাউল করিম সাদ্দাম কয়েক বছর ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বী ও বড়ুয়া সম্প্রদায়ের পাশে হাজ গড়িজার। ধর্মীয় অনুষ্ঠান, বিয়ে শাদী কিংবা চিকিৎসা ব্যাগ ক্ষেত্রেই তিনি সহযোগিতা গড়ি আইয়ের। এবার তিনি বারবকুণ্ডত 6 গান পূজা মণ্ডপত 10,000 টিয়া গড়ি মোট 60,000 টিয়ার অনুদান দিয়ে স্থানীয় সকল তার এই উদ্যোগত বহুতই প্রশংসা করছি। রেজাউল করিম সাদ্দামে জানাইয়ে আর উদ্দেশ্য উগ্গই আর উদ্দেশ্য একখানি, এলাকার সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা, আর সকলেই ভাই ভাই। তিনি আরো জানাই এইসব হাজত সহযোগিতা করে তার বড় ভাই ইতালি প্রবাসী বিএনপির নেতা মোহাম্মদ মামুন হোসেন। অনুদান বিতরণ অনুষ্ঠানত উপস্থিত আছিল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম, ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ অকল। সনাতন ধর্মাবলম্বী অকল এই সহযোগিতার লাই প্রবাসী নেতা মামুন হোসেনের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। শারদীয় দুর্গাপূজার উত্তর পাহাড়তলির শুভেচ্ছা উপহার প্রদান করছি। বিস্তারিত সন সহকর্মী রিমঝিমের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর 9 নং ওয়ার্ড উত্তর পাহাড়তলি শ্রী শ্রী শ্যামাকালী বাড়ি পূজা মণ্ডপত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম 4 আসনের আগামী সংসদ প্রার্থী জননেতা লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষতুন শুভেচ্ছা উপহার পৌঁছে কাউন্সিলর পদপ্রার্থী SM জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া। অনুষ্ঠানত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সকিনা বেগম, পূজা কমিটির সভাপতি গান্ধী দাস, সাধারণ সম্পাদক রতন দাস উদ্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছিল। প্রধান অতিথি এলাকাবাসী সকলের নানা সমস্যা হুন্নি এবং সনাতনী ভাই বনুদ্ধ এলাকাবাসী সকলের পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন। সার্বজনীন দুর্গোৎসবের 9 নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দিরের মধ্যে অসহায় দুস্থ আর সনাতনী ভাই বোন অকলে বলিয়ে শাড়ি লুঙ্গি বিতরণ আর 2-3 মন্দিরের ভিতরে প্রসাদ জীবে দেয় তারা ইব বিতরণের উদ্যোগ লয়। বিগত অনর গণেশ পূজার মধ্যে আই আর জীবে কবিলাতম মন্দির আছে লিবের মধ্যে প্রায় 1200-1500 মানুষের আয় প্রসাদ বিতরণ করছিলাম। তো এই যে আরা সনাতনী ভাই আর মুসলমান আরা যে ভাই ভাই যে বাংলাদেশের মধ্যে কেন ঐতিহ্য আছে, ঐতিহ্যই বিগত সরকারের আমলের কিছু কর্মকাণ্ডের কারণে আরা বেগুনে ভুলে যেতে বলছিলাম। আরা জাতীয়তাবাদী পরিবার আবার আরা বাংলাদেশের মধ্যে ফিরে আনি বেলায় বলি আরা উদ্যোগ লয়। সেই সুবাদে আয় আজিয়ে শ্রী শ্রী শ্যামা কালীবাড়ির মধ্যে আইলাম দে আরা 14 এই আসনের মধ্যে যিনি আগামী দিনত সংসদ সদস্য হিসেবে নির্বাচন করিব আর 14 জন নেতা, চট্টগ্রামের সবচেয়ে কারা নির্যাতিত নেতা আর অধ্যাপক লায়ন আসলাম ভাইয়ের পক্ষ থেকে কিছু শুভেচ্ছা উপহার শাড়ি লুঙ্গি লইয়েছি। এর আগে উনার পক্ষ থেকে উনি কিছু আর্থিক উপহার ইটার আল্লাহ বলে ফাটাইয়ের আবার আরে কত হারি উনি কই দিয়ে দে তুমিও যাই না তোমার শাড়ি লুঙ্গি জিগিন দিবের চিন্তাধারা আছে এগিনো তুই দিফল আর তার আল্লাহ বলি এনে আর মাধ্যমে শুভেচ্ছা ফাটাইয়ে শুভেচ্ছা না পৌঁছা দিবার লাই আই আদি আছি আলহামদুলিল্লাহ। আই যথেষ্ট আরে তারা পূজা কমিটির যে নেতৃবৃন্দ আছে তারা খুব সুন্দর করে না আনারে কি করলো আদর আপ্যায়ন করছে, তারপরে দিয়ে আনারে রিসিভ করছে আর তার লগে কথাবার্তা বিভিন্ন যেগিন তার দরকার আছে এগিনা আর হইয়ে আরো আগামী দিনের ভিতরে 9 নম্বর ওয়ার্ড ইয়ানরে কিভাবে মাই সাজাইম ন সাজাইম তারা মাই শেয়ার করছি তারা কিছু চাওয়া পাওয়া আর হাসে হইয়ে আই এগিনো তারারে গড়ে দিবার লাই বলিয়ে অঙ্গীকার ব্যক্ত করছি। পয়সা ইনকাম না করে নিজের পকেট থেকে পয়সা করে আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের উপহার দেওয়ার জন্য এই জায়গায় এসেছে, তাকে আপনারা কখনো ভুলবেন না। যদি ভুলেন তাহলে আমি মনে করবো আপনারা মানুষ হিসেবে মানুষ না, মানুষ হিসেবে অমানুষের ছায়া নিয়ে আপনারা বেঁচে আছেন। আমি সোজাসুজি কথা বলতেছি, যাকে আমাদের বিপদের সামনে পাবো সে যদি রাত 12টা বাজে বিপদে পড়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাহলে অন্তত আপনার ভগবান অন্তত খুশি হবে, সে কিছু না করুক বা না করুক। আমাদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিয়াউল হক ভাই আমাদেরকে 17 বছর অনেক কিছু পাইনি,
আজকে আমাদেরকে উনি কাপড় এবং রুটি বিতরণ করছে। আমরা ওনাকে সামনে কাউন্সিলের পদে পাইতে চাই। আমরা এখনো 17 বছর পর্যন্ত কিছু পাইনি, এখন পর্যন্ত জিরো পাই, যেটুকু আমাদেরকে এই সহযোগিতা পাইছে যে আমরা সামনে বারের জন্য উনিকে আমরা এতে কাউন্সিলের ইয়াতে পাই। সিএনটিভি সিটিজি চট্টগ্রাম। এমটক ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত 2 মাসের স্পোকেন ইংলিশ কোর্স 70% ডিসকাউন্টে এখন মাত্র 2500 টাকায়। এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল, পাবলিক স্পিকিং প্র্যাকটিস, লেকচার শিট এবং আরও থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ করে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাটগা খবরত আরো বহু তথ্যবহুল খবর লই অনার মাঝে চলে আসুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।